ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা দরকার, এই দাবি জানাবো। আমি ভেবেছিলাম রেল লাইন দরকার, সেই দাবি জানাবো। আমি ভেবেছিলাম পাইপ লাইনের মাধ্যমে বরিশালের প্রাকৃতিক গ্যাস প্রয়োজন, সেই দাবি জানাবো। তারপর মনে হলো কার কাছে দাবি জানাবো? দাবিটা বলবো কার কাছে? যারা ক্ষমতায় এসে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চাপ দিয়ে চাঁদা দাবি করে, দাবি করব কার কাছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি ক্ষমতায় আসার আগে গণভোটে হাকে জয়যুক্ত করতে বলে ক্ষমতায় এসে এখন আর গণভোট মানেন না। দাবি করব কি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন যদি নির্বাচন পিছিয়ে যায় এই কারণে আপোষ করেছি, গণভোটকে তখন মেনেছিলাম এখন মানি না। দাবি করব আমি কার কাছে? যেই দেশের সড়ক পরিবহন মন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে টোল মওকুফের কথা বলেছিলাম যাতে বেশি বেশি ভোট পাই, আসলে মওকুফ করব না। আমি দাবি করব কার কাছে? যেই সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই, অথচ বিএনপির 31 দফার মধ্যে প্রথম দফাতেই বলা ছিল সংবিধান সংস্কার করার কথা। দাবি আমি কার কাছে জানাবো? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা জাতির সাথে মুনাফিকি করে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে, যারা ভারতের সামনে মাথা নত করে, তাদের সাথে কোনো আপোষ হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একজন জ্ঞানী মানুষ তার সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্মই নাই। জ্ঞানী মানুষটার নাম জানেন? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি নিজেই ওয়াদার বরখেলাপ করেছেন। আপনার মন্ত্রীরা ওয়াদার বরখেলাপ করেছে। আপনার ভাষ্য মতে আপনি সহ আপনার মন্ত্রীদের কোন ধর্ম নাই। আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা সাক্ষ্য থাকবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার ভাবে বলতে চাই, ওই ভারতের এক নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি তাদের সংসদে বলেছে ৭১ সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। ভারত আমাদের সহযোগিতা করার জন্য পাশে ছিল না, উন্মুক্তের জন্য পাশে ছিল না, পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল, বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল। সেই ভারতের তিলকমালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের পর তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে। এই বরিশালবাসী 2024 সালের জুলাই মাসের 18 তারিখে উই রিভল্ট বলে রাস্তায় নেমে এসেছিল। 2 বছর পর আজকে আরেক 18 তারিখ আমি 11 দলের মঞ্চ থেকে আপনাদের ঘোষণা দিয়ে যেতে চাই, মুনাফেকদের আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। বিপ্লব অনিবার্য।
পারে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।